আসসালামু আলাইকুম। আজকে আমরা মাপজোকের একটা মজার একটা টেকনিক শিখব এবং আ মাপজোকের মজার এবং গুরুত্বপূর্ণ একটা টেকনিক শিখব, যার সাহায্যে আপনি এই ধরেন যেইটা করতে পারবেন সেটা হচ্ছে, আর এইটা শিখার আগে আপনি যেটা করতে পারতেন না সেটা হচ্ছে সেইটা, চলুন সেইটা দেখি। ধরুন আ আপনার কোনো একটি বন্ধু এই যে একটা বৃত্তাকার পথ দিয়ে বা একটা বৃত্ত পুরোপুরি বৃত্ত হয়নি, যাই ধরে নিই যে এটাই একটা বৃত্ত। ওকে? তাহলে ধরুন এই যে বৃত্তের কেন্দ্র এটা। এখন কেউ একজন এই বৃত্তের বৃত্তাকার পথ দিয়ে হেঁটে যাচ্ছে বা গাড়ি দিয়ে যাচ্ছে। তখন আপনাকে বলা হলো বা প্রশ্ন করা হলো যে আপনি এই যে দূরত্বটা মাপুন। এটা আপনি কি করে মাপবেন? তো বৃত্তাকার পথটিও আপনার সামনে দেওয়া, যে কত বৃত্তাকার পথে আপনি ফিতা দিয়ে মাপতে পারেন। কিন্তু বৃত্তাকার পথটি যদি অনেক বড় হয় বা বৃত্তাকার আহ, বড় বা ছোট যাই হোক, বৃত্তাকার পথে আপনি সহজে আপনি ফিতা টেনে যেরকম দূরত্ব মাপতে পারেন সহজেই মাপতে পারবেন না, কারণ এই বৃত্তাকার পথে আপনি ফিতা পরিমাপ ঠিকভাবে ফেলা কঠিন হয়ে যাবে অনেক, বা একা আপনি ফেলতে পারবেন না সমানভাবে, বাঁকা হয়ে থাকবে বা কম বেশি হবে। এটা অনেকটাই জটিল। তো এইটা আপনি সহজেই এবং এই মাপজোক ছাড়াই আপনি এই বৃত্তটির শুধুমাত্র এই বৃত্তটির কিছু বৈশিষ্ট্য জানার মাধ্যমে, দুইটা বৈশিষ্ট্য জানার মাধ্যমে আপনি এই পরিমাপটা সহজেই করে ফেলতে পারবেন। তো চলুন সেটা কীভাবে করবেন। ধরুন আপনাকে এই মাপতে বলা হলো এখান থেকে এই পর্যন্ত আপনার কেউ হেঁটে বা গাড়ি দিয়ে গেল, তো তার অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে এখন আপনাকে। সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য আপনার কিছু করতে হবে না, এই শুধু আপনাকে প্রথমে জানতে হবে সেই যে বৃত্তাকার পথটি দিয়ে হেঁটে গেছে সেই বৃত্তের ব্যাসার্ধ বা আর কত সেটা আপনাকে জানতে হবে, আর কত সেটা জানতে হবে। আর আর আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, সে যেই পথ দিয়ে হেঁটে গিয়েছে সেই পথের শুরু থেকে শেষ পর্যন্ত সে আর কি কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করেছে সেইটা আপনাকে জানতে হবে। আর আমরা জানি বৃত্তচাপ, যে কোনো বৃত্তের কেন্দ্রের কোণ, যে আপনি এই ব্যাসার্ধ এবং এই কোণ কোণটির সাহায্যে আপনি এই অতিক্রান্ত দূরত্বটি বের করতে পারবেন, বা এই বৃত্তচাপটি যাকে বলে বৃত্তচাপটি বের করে ফেলতে পারবেন। তো এর পেছনে মূল কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে যে কোনো বৃত্তের উপর যে কোনো বা যে কোনো বৃত্তচাপ কেন্দ্রের উৎপন্ন কোণের সমানুপাতিক, এরকম একটা ধারণা থেকে এই সূত্রটি তৈরি। তো আপনাকে এই ব্যাসার্ধটি জানতে হবে, ব্যাসার্ধটি কত, আর জানতে হবে এই অ্যাঙ্গেলটি কত। অ্যাঙ্গেলটি ধরুন এখানে 120 ডিগ্রি, থিটা ইকুয়াল 120 ডিগ্রি। কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে, এই থিটা 120 ডিগ্রির সাহায্যে সরাসরি আপনি মানটা নির্ণয় করতে পারবেন না। এই 120 ডিগ্রি কোণে আছে, সেটাকে আপনাকে রেডিয়ান কোণে নিয়ে যেতে হবে। রেডিয়ান কোণ, ডিগ্রি থেকে রেডিয়ান কোণে নেওয়ার ফর্মুলা হচ্ছে যত ডিগ্রি থাকবে সামথিং এক্স থিটা ডিগ্রি, এটার সাথে আপনি রেডিয়ান কোণে কনভার্ট করার জন্য পাই বাই 180 দ্বারা গুণ করে দেবেন। তাহলে আপনি যেটা পাবেন, এখানে ধরুন এখানে থিটার মান হচ্ছে 120, তাহলে আমাদের থাকছে এখানে 180, 180 শূন্য শূন্য কেটে দিতে পারেন, তাহলে থাকে 12 বাই 18, আর 12কে বাদ 3 6 18, 3 4 12, সরি 3 6 18, 3 4 12, আর 6কে 2, 6কে 3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2/3, 2 পাই, ফাইনালি হচ্ছে পাই 2/3। এখানে পাই 2/3 বসিয়ে দিলে
π/2/3। এখন এটা ক্যালকুলেশন করলে আপনার এই যে এই দূরত্বটা বেরিয়ে আসবে। আর দূরত্বটা কোন এককে আসবে সেটা ডিপেন্ড করবে আপনার শুধুমাত্র এই যে রেডিয়ান মাপটা আপনি কত কিসে দিয়েছিলেন। রেডিয়ান মাপটা যদি রেডিয়ান না, সরি, এটা হবে ব্যাসার্ধ। ব্যাসার্ধের মাপটা যদি আপনি ডিগ্রিতে দিয়ে থাকেন, মিটারে দিয়ে থাকেন, তাহলে আপনার এই বৃত্তচাপটির দৈর্ঘ্য আসবে মিটারে, কিলোমিটার দিয়ে থাকলে কিলোমিটারে, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটারে। তো এটাই হচ্ছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছি।